তো দেখেন আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম ক্রিয়েট ফেসবুক ডিজাইন কভার ফটো প্রোফাইল পিকচার। তবে প্রোফাইল পিকচার নিয়ে আমি একটা টুইস্ট রেখেছিলাম। এখন বলেন তো প্রোফাইল পিকচারের সাইজটা কত হয় সবাই? আমি এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, প্রোফাইল পিকচারের সাইজটা কত হয়? 180x180। এখন প্রোফাইল পিকচারটা কি ডিজাইন করে আপনারা আপনাদের পেজে আপলোড করেছিলেন? সবাই আমাকে একটু বলবেন, প্রোফাইল পিকচারটা করার পরে পেজে কি আপলোড করেছিলেন? পেজে আপলোড করার পর কি আপনার অ্যাডজাস্ট হয়েছিল? সবার প্রতি জিজ্ঞেস করতেছি, অ্যাডজাস্ট হয়েছিল? যাদের অ্যাডজাস্ট হয় নাই তারা আমাকে একটু বলবেন যে ভাই অ্যাডজাস্ট হয় নাই, ঠিক আছে? আর যাদের অ্যাডজাস্ট হয়েছে তারা বলবেন যে অ্যাডজাস্ট হয়েছে। ওকে, ওকে, সবাই একটু লিখতে থাকেন যে করেছিল, অ্যাডজাস্ট করেছিল, হয়েছে। হ্যাঁ, অ্যাডজাস্ট হওয়ার কথা। 170 বা 170ও দিতে পারেন, 180 বা 180ও দিতে পারেন। আর আমি যেটা রিকমেন্ড করি যে আপনারা ক্যানভাতে যাবেন, ঠিক আছে? canva.com-এ আসলাম, আজকে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমার মনে থাকবে ক্যানভার আইডি পাসওয়ার্ড, আমার যে প্রিমিয়ামটা আছে আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখেন, এইখানে আসার পর আমরা কিন্তু বিভিন্ন ধরনের লোগো দেখতে পাই। যে দেখেন লোগো ডিজাইন, আপনি যদি এই ক্যানভার এখানে কিন্তু সার্চ করেন লোগো ডিজাইন, বিভিন্ন লোগোকে আপনারা এডিট করে কিন্তু ডিজাইন করতে পারবেন এখান থেকে। দেখেন বিভিন্ন ধরনের লোগোকে এখান থেকে ডিজাইন এডিট করা যাবে। এগুলো কি দেখেছিলেন? বিভিন্ন ধরনের লোগো আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এগুলাকে আপনি ব্যবহার করতে পারবেন। এটা সমস্যা হয় না, তবে সব থেকে বেস্ট হয় কি যে আমরা নিজেরাই যদি একটা লোগো তৈরি করি, সেটা সব থেকে বেস্ট। বুঝাতে পারলাম? আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে একটা পেজের, আপনারা চাইলে ওইটাও দিতে পারেন 180, 170, 170। আমি যেটা রিকমেন্ড করি, একটা প্রোফাইল ইমেজের জন্য আপনি কাস্টম সাইজ নেবেন, ঠিক আছে? 400 পিক্সেল দিবেন হাইট, 400 পিক্সেল দিবেন উইথ, ঠিক আছে? মানে এটাই যে দিতে হবে বিষয়টা এমন না, বাট আপনি চাইলে এইভাবে কাজ করতে পারেন। এই যে 400 বাই 400 পিক্সেল আপনি নিলেন না, নেওয়ার পর আপনি মেইন ফোকাস ডিজাইনিং এর ফোকাসটা রাখবেন মিডিলে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? মেইন ফোকাসিং ডিজাইনটা করার চেষ্টা করবেন এই মিডিলে বা সেন্টারে। সবাই বিষয়টা ক্লিয়ার? বা দেখেন একটা মজার একটা বিষয় হচ্ছে কি যে আমি 400 বাই 400 পিক্সেল নেওয়ার পরে আমাকে কিন্তু এই যে লেফট বার সাইডে কিন্তু 400 বাই 400 পিক্সেলের কিছু রেশিও ডিজাইন কিন্তু দিয়ে দিছে না? আমরা কিন্তু চাইলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। আর আমরা তো নিজেরা কাস্টম ডিজাইন শিখেছিলাম, আমাদের কি মনে আছে যে ভাই আমরা নিজেরাই কাস্টম ডিজাইন শিখেছিলাম? কাস্টম ডিজাইনও করা যাবে, এটাকে চাইলে এডিটও করা যাবে। এখন ভাই আপনার ইচ্ছা, ঠিক আছে? এটাকে এডিটও করা যাবে। আমি আপাতত এডিটে না গেলাম, 400 বাই 400 এটা দেখেন সেন্টারে আছে। আমি এটাকে ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আমি আপলোড করবো। ওকে, জাস্ট বোঝানোর জন্য বিষয়টা এই আর কি, এর থেকে বেশি কিছু না। দেন আমি চলে যাব হচ্ছে পেজেসে, যে কোনো একটা পেজেসের প্রোফাইল পিকচার আমি এটা আপলোড করবো আর কি। তো এখানে আসলাম, এখানে আসার পর আমি চলে যাই এই জায়গাতে, এই পেজে। তো এই পেজে আসার পরে আমরা যেটা করব, এখানে এই যে প্রোফাইল পিকচারটা আপ করে দেখে যে আসলে কি অবস্থা। ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোড ফোল্ডারে এই যে এখানে আসলাম, আসার পর এটা এখানে দিয়ে দিলাম। আই হোপ এটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। অ্যাডজাস্ট হয়েছে না? হয়েছে? সবাই একটু বলবেন। মানে আমার থিমটা বুঝতে পারছেন আমি কিভাবে কাজ করি? বলেন, 400 বাই 400 পিক্সেল হয়েছে না? দ্যাটস মিন আমি ডিজাইনটা কোথায় রাখছি? ডিজাইনটা আমি সেন্টারে রাখছি। এইভাবেও কাজ করতে পারেন। ক্লিয়ার সবাই? এভাবেও কাজ করা যেতে পারে। আই হোপ বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আর কভার ইমেজ তো ডিজাইন করতেই পারেন। তো এখন কথা না বলে আমরা পেজ ইনফো বিষয়গুলো দেখেছিলাম, ঠিক আছে? আমরা আমাদের যে কোনো একটা পেজে চলে যাই। আমি চলে যাব পেজ ইনফোতে, এডিট পেজ ইনফোতে আসলাম।
আসার পরে অনেকের হয়তো বা ইউজার নেম ক্রিয়েট করতে প্রবলেম হয়েছে না? আমরা তো এখানে আসি নাই, আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে সেটিংসে গিয়েছিলাম, তাই না? সেটিংসে গিয়েছিলাম, সেটিংসে গিয়ে জেনারেলের অপশনগুলো দেখেছিলাম, তাই তো? এখন জেনারেলের অপশনগুলো যদি দেখা শেষ হয় আমরা তাহলে মেসেজিং এ যেতে পারি, তাই না? মেসেজিং এ গেলাম। মেসেজিং এ যাওয়ার পর আপনারা সবাই হয়তো অবগত আছেন যে না, আমরা ইউজার নেম এখনো যাইনি, মেসেজিং এ আছে, ঠিক আছে? আমরা প্রথম থেকে যদি দেখি, এখানে সব থেকে দুইটা ইম্পর্টেন্ট সেটিং আছে, একটা অটোমেটেড রেসপন্সেস। ফ্রি ক্লাসে দেখাইছিলাম না, মনে আছে? অটোমেটেড রেসপন্সের কাজ কি? মনে আছে, তাই না? সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অটোমেটেড রেসপন্সটাই ঠিক করব। যে আমার পেজ হোক বা আমার ক্লায়েন্টের পেজ হোক, একটা বিজনেসের তো জেনারেল কিছু প্রশ্ন থাকে, তাই না? ফ্রিকোয়েন্টলি ক্লায়েন্ট যেগুলো জিজ্ঞেস করে বা কাস্টমার করে না, বলেন? করে তো। ওই কোয়েশ্চেনগুলো আমরা অটোমেটেড রেসপন্সে সেট আপ করে রাখতে পারি, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সবাই কি বিষয়টা বুঝতে পারলাম? ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। কখনো এখানে আসার পর দেখবেন এটা হয়তো বা বন্ধ থাকতে পারে, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা বন্ধ থাকতে পারে। আমাদের প্রথম কাজ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যে কথা, অটোমেটেড মেসেজ একই কথা, জাস্ট এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এডিট মেসেজে ক্লিক করতে হবে। এখন আমরা যেটা করতে পারবো, এখানে নিজেরা কোয়েশ্চেন অ্যাড করতে পারবো। হ্যাঁ, আপনাদের অফিস টাইম কখন, বা আপনাদের শপ কখন ওপেন থাকে, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে এখানে যে একটা টাইম নিজে লিখে দিতে পারেন, ঠিক আছে? লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা যদি নিচে দেখি অ্যাড কাস্টমার নেম, আমার এই কোয়েশ্চেনগুলো তো একজন মেসেজ আমার পেজে আসার পর সাথে সাথে পাবে। এই কোয়েশ্চেনের উপর ক্লিক করলে সাথে সাথে সে এই অ্যান্সারটা পাবে, তাই না? আপনি চাইলে অ্যাড কাস্টমার নেমও দিতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এই যে যে অ্যান্সারটা দেওয়া হবে, আপনি চাইলে কাস্টমারের নেমটা কিন্তু দিতে পারেন, তবে আগে কাস্টমারের নামটা দিতে হবে, ঠিক আছে? অ্যান্সার করার আগে অ্যাড কাস্টমার নেমে গিয়ে অ্যাড কাস্টমার নেমে যাব, তারপর হচ্ছে কোথায় যেন ফুল নেম অফ রেসিপিয়েন্ট, এই যে কেউ যদি এই কোশ্চেনে এসে ক্লিক করে, সে সাথে সাথে তার নামটাও দেখতে পাবে, তার নাম ধরে ডাকা হবে, বলা হবে সকাল 10 থেকে বিকাল 5। এতটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? নিজেই কোয়েশ্চেন করবেন, নিজেই অ্যান্সার করবেন, এবং যিনি আপনার পেজে সেটা ক্লিক করবে তার নাম সহ সে একটা রিপ্লাই পাবে। দেন এখন চলে আসবো আমরা পরবর্তী আরো কিছু দেখব। আরো কোয়েশ্চেন অ্যাড করতে চান? আরো কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন, যেমন আমি লিখলাম যে হাউ মাচ কস্ট, দাম কত। দ্যাটস মিন আপনার পেজে যদি কেউ ভিজিট করতে আসে, সে পেজে ভিজিট করতে আসলে মেসেজে চাপলেই কিন্তু সে এই কোয়েশ্চেনগুলো দেখতে পারবে, নিজের মনের মতো ক্লিক করবে, ঠিক আছে? দেন হচ্ছে এখানে অ্যান্সার পাবে। এখানে কিন্তু এখন ব্ল্যাঙ্ক, দেখেন ব্ল্যাঙ্ক, এই জায়গাটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক। আমি যদি বলি কেউ যদি এই বাটনে ক্লিক করে অ্যান্সারটা পেতে চায়, অ্যাড কাস্টমার নেম, প্রথমেই তার নামটা সে দেখতে পাবে। ওই যে নাম ধরে অনেক সময় ডাকে না, দেখেছেন কখনো কোনো পেজে আপনি জিজ্ঞেস করলে হাই হ্যালো লিখলে, লেখার পর বলে না হাই ফজলে রাব্বি আপনি কেমন আছেন, আমাকে আপনি নাম্বারটি দিন, এই ধরনের বিষয়গুলো আমরা দেখি না সবাই? সো এই যে কাস্টমার যদি দাম জিজ্ঞেস করে, সে তার নাম সহ অ্যান্সার পাবে। সে কি তার ফার্স্ট নেম সহ অ্যান্সারটা পাবে, নাকি লাস্ট নেম, নাকি ফুল নেম? আমরা ফুল নেমটাই দিলাম। বিষয়টা বুঝাইতে পারলাম? বিষয়টা একটু ইউনিক লাগে না যখন একজনের কাস্টমারের নাম ধরে বলা হচ্ছে? বলেন, তার ফেসবুকে যে নাম থাকবে সেটা এখানে দেওয়া থাকবে। আরো যদি বলেন যে হোয়াট ইজ এ প্রোডাক্ট, আমরা কি কি সেল করি এখানে আমরা লিখে দিতে পারি। আমরা লিখতে পারি জুস, বার্গার, ঠিক আছে? এইভাবে লিখে দিতে পারেন। আপনি চাইলে কিন্তু এই জায়গাতে এসে
অ্যাড অ্যান অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারেন। অ্যাটাচমেন্ট বলতে এইখানে ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে বিভিন্ন আপনার ওই যে প্রোডাক্টের ইমেজ, ইমেজে গিয়ে সে রিপ্লাইতে ইমেজ পাবে, সে রিপ্লাইতে ইমেজ পাবে যদি আপনাকে ইয়ে করে, সে রিপ্লাইতে প্রোডাক্ট সহকারে পাবে। বিষয়টা কি বুঝাইতে পারলাম সবাইকে? হোয়াট ইজ ইট প্রোডাক্ট, প্রোডাক্ট বলার সাথে সাথে প্রোডাক্টের লিস্ট গুলো পেয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি চাইলে আরো অ্যাড করে দিতে পারেন। সবাই কি বিষয়টা বুঝতে পারলাম? আমাকে একটু বলবেন। ঠিক আছে, ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন হচ্ছে বিষয়। আপনি চাইলে বাটন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, বাটনটা অত লাগে না, এটা পেঁচাইতে যান না। সো অটোমেটেড রেসপন্স কি আমরা সেট আপ করতে পারবো না? একাধিক চাইলে আরো সেট আপ করে নিতে পারেন। এখানে আপনি কাস্টম ভাবে কোনটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি চাইলে করতে পারবেন। আগে বিষয়টা বুঝাইতে পারছি, সেভ করে দিবেন, জাস্ট এইটুকুই। দেখেন, নিজে প্র্যাকটিস করেন, আর কি কি মেনু আছে, আই হোপ আপনি বিষয়গুলো পাবেন। আর অনেক বিষয় এখানে পাবেন। এই যে দেখেন, কেউ যদি আমার পেজে এসে মেসেজে ক্লিক করে, সে এইভাবে এই কোয়েশ্চেনগুলো দেখতে পাবে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? সবাই একটু বলবেন আমাকে। ওকে, তো এটা যদি বুঝতে পারি, সো আমরা অন্য কিছু, যে একটা ভাইয়া বলেছেন যে আমার তো ভাইয়া পেজে আগে সেট আপ করেছিলাম, তো আমার তো রিপ্লাই দিচ্ছে না। আপনার ভাইয়া যেটা করতে হবে, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যদি অফ থাকে, ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অন করে দিবেন। বুঝাইতে পারছি? এটা অফ থাকলে কিন্তু অন করে দিতে হবে, ইনস্ট্যান্ট রিপ্লাই। ক্লিয়ার ভাইয়া? ওকে, এতটুকু বুঝতে পারলে আমরা আরো কিছু মেসেজ সেটিংস আছে, সেই মেসেজ সেটিংসগুলো আমরা দেখবো আর কি। তো গ্রিটিংস মেসেজ নিয়ে তো কারো কোনো কথা থাকার কথা না। স্টার্ট মেসেঞ্জার কনভারসেশন। কেউ যদি অটোমেটেড মেসেজ ক্লিক না করে, সে যদি হাই হ্যালো যে কোনো কিছু জিজ্ঞাসা করে, সে আমার পেজ থেকে একটা গ্রিটিংস মেসেজ পাবে। তো এই যে এখানে আসার পর শো এই গ্রিটিংস মেসেজে আসার পরে আমরা এটা যদি কখনো অফ করা থাকে, বুঝতে পেরেছেন, এটা আগে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর ডিফল্ট ভাবে একটা গ্রিটিংস মেসেজ দেয়াই থাকে, সেই গ্রিটিংস মেসেজটাকে চেঞ্জ করতে হবে। এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। আপনি যখন যা খুশি চেঞ্জ করে দিতে পারবেন, বা এই নামটা কেটে দিতে চাইলে নাম কেটে দিতে পারেন। আর যদি মনে করেন কেউ যদি হাই হ্যালো লেখে, সে তার নাম সহ মেসেজটা সে পাবে। সেম ভাবে যে ফার্স্ট নেম, সার নেম, ফুল নেম, কেউ যদি হাই হ্যালো লেখে, সে রিপ্লাই মেসেজে তার নাম সহ সে একটা রিপ্লাই পাবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর। আমরা কি সবাই বিষয়টা বুঝতে পারলাম? আপনার যে কোনো সময় সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। হাই, হ্যালো, সালাম যা কিছুই দেখ, সে তার নাম সহ থ্যাঙ্কস ফর মেসেজিং এই অপশনটা পাবে। যদি বলেন না, থ্যাঙ্কস ফর মেসেজিং লেখার পর লিখবেন প্লিজ গিভ ইউর ফোন নাম্বার। ওকে, অথবা আপনি দিতে পারেন যে ফর মোর ডিটেলস, ফজলে রাব্বি, ফর মোর কল আস, নাম্বার এখানে দিয়ে দিলাম। আমরা কি বিষয়টা বুঝতে পারলাম যে গ্রিটিংস মেসেজ কিভাবে সেট আপ করতে হয়? অটোমেটেড মেসেজটা শিখলেন, আর গ্রিটিংস মেসেজটা শিখলেন, সেভ করে দিলাম যে এই দুইটা নিয়ে মেসেজিং এ কাজ করতে হয়। এর বেশি আপাতত মাথা ঘামাতে যায় না। ওকে, তো জেনারেল মেসেজিং, এই দুটো তো আমরা সবাই ক্লিয়ার হতে পারছি, তাই না? পেজ সেটিংস এর জেনারেল মেসেজিং, সো এটা কমপ্লিট হলে কিন্তু আমাদের পেজ ইনফোতে যেতে হবে। পেজ ইনফোতে আমরা চলে যাব, এই পার্টটা শিখতে হবে, যে এই পার্টটা। আমরা পেজ ইনফোতে চলে যাই। ঠিক আছে, পেজ ইনফো, পেজ ইনফোতে ক্লিক করলাম। একটা পেজ তৈরি করার পর অনেক সময় তো আমাদের নামগুলো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে না। সবাই একটু বলবেন। এই যে যেমন ড্রিম রেস্টুরেন্ট আছে, আপনি দিতে চাচ্ছেন ড্রিমস ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, নামটা চেঞ্জ করে দেওয়া যাবে এখান থেকে। বাইরে একটু ক্লিক করেন, বাইরের সাইটে এই যে আগে ছিল ড্রিম রেস্টুরেন্ট, আপনি এখন ড্রিমস ফুড অ্যান্ড রেস্টুরেন্টে দিতে চাচ্ছেন। রিকোয়েস্ট চেঞ্জ, রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলে একটা রিকোয়েস্ট, দিস নেম অলরেডি ইউজড, মানে আমার অলরেডি একটা পেজ আছে, আমি এইশ যোগ করে দিলাম। ঠিক আছে, এইশ। ওকে,
ওকে, বা আপনি দিতে চাচ্ছেন যে ড্রিমস ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট হবে, ঠিক আছে, বা আপনি দিতে চাচ্ছেন ড্রিমস বার্গার, এই নামগুলো আমার অলরেডি পেজ আছে, ড্রিমস বার্গার পয়েন্ট। বিষয়টা কি বোঝাইতে পারলাম যে পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয়? এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে পেজের নাম চেঞ্জ হয়ে গেছে। ইউজার নেম, আমরা কি ইউজার নেম সম্পর্কে সবাই জানি? ইউজার নেম কাকে বলে বা কি এই সম্পর্কে কি আমরা জানি? সবাই একটু মেসেজ করে বলবেন, জানলে ইয়েস, না জানলে বোঝাতে হবে, ওকে? তো প্রত্যেকটা পেজেরই ইউজার নেম থাকে। যেমন আপনি যদি চলে আসেন ড্রিমল্যান্ড টাইটান সফটওয়্যার, facebook.com/ড্রিমল্যান্ড টাইটান সফটওয়্যার, দ্যাটস মিন এই যে facebook.com এর পরে স্ল্যাশ দিয়ে যতটুকু লেখা আছে এটা ড্রিমল্যান্ড টাইটান সফটওয়্যার ইউজার নেম। কেউ যদি facebook.com লেখার পরে স্ল্যাশ চিহ্ন দিয়ে ড্রিমল্যান্ড টাইটান সফটওয়্যার লিখে ইন্টার বাটনে প্রেস করলে সে কিন্তু সরাসরি ফেসবুকের পেজে আমাদের পেজে চলে আসলো, ঠিক আছে? বাট আপনি যদি শুধু জেনারেলি ফেসবুক লিখতেন তাহলে ফেসবুকের হোম পেজে আসতেন না। ফেসবুকের হোম পেজে আসবেন, দেখেন হোম পেজে, হোম পেজে আসছে, তাই না? আপনি যদি লেখেন যে facebook.com/, দিয়ে লেখেন প্রাণ ফটো, দ্যাটস মিন facebook.com এর পর প্রাণ ফটোর যেই অংশটুকু আছে এটা প্রাণ ফটোর পেজের ইউজার নেম। এখন কি ইউজার নেম কি বা ইউজার নেম কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারলেন? সবাই একসাথে একটু বলবেন। এই যে প্রাণ ফটোর পেজে, সো আপনাদের পেজে যদি কেউ আসতে চায় ইউজার নেমের দরকার আছে না? এখন আপনি চাইলে কি প্রাণ ফটোর ইউজার নেমটা নিতে পারবেন? কপি করে নিয়ে দেখেন তো কি লেখা দেখায়, দেখাবে দিস ইউজার নেম অলরেডি ইউজড, এই ইউজার নেমটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, সো আপনাকে ইউনিক ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? ইউনিক একটা, যেটা অলরেডি কেউ ব্যবহার করে নাই এমন একটা ইউজার নেম আপনাকে চুজ করতে হবে বা পছন্দ করতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? তো আপনি দিয়ে দেন ড্রিমস ফোর্ট। তো এই যে প্রথম একটা পেজে আপনার ইউজার নেম ক্রিয়েট করার পর ইউজার নেমটা ক্রিয়েট না হইতে পারে, ঠিক আছে? দিস পেজ ইজন্ট ইলিগেবল টু হ্যাভ ইউজার নেম। অনেকে এই প্রবলেমটা ফেস করবেন, অনেকে ফেসটা প্রবলেম করবেন না, ঠিক আছে? তো যারা এই প্রবলেমটা ফেস করবেন তাদেরকে আমি রিকমেন্ড করব যে পেজে 25টা লাইক নিয়ে আসেন। বুঝাইতে পারছি? আমরা পেজে গেলে ইনভাইট কিভাবে করতে হয়, লাইক কিভাবে নিয়ে আসতে হয় অর্গানিক ভাবে সেটা দেখব। এতটুকুই বুঝতে পারলাম। ইউজার নেম ক্রিয়েট না করতে পারলে আগে কি করব? 25টা পেজ লাইক নিয়ে আসবো। বুঝাইতে পারলাম? ঠিক আছে, এটা যেন মনে থাকে। এই যে ইউজার নেম ইজেন্ট অ্যাভেলেবল, এই ইউজার নেমটা অলরেডি একজন নিয়ে নিছে, তো আপনি চাইলে নাম্বার অ্যাড করতে পারেন সাথে। ওকে, দেন ডেসক্রিপশন, আমরা ওই যে 255 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখতে পারবো বিজনেস সম্পর্কে। আপনি এখান থেকে এখানে লিখে দিবেন, ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের থেকে নেবেন, নিজের বিজনেস হলে নিজে এখানে লিখে দিয়ে ইয়ে করবেন। পেজের ক্যাটাগরি আমরা অলরেডি দিয়ে ওপেন করেছি গত ক্লাসে। আপনি যদি চান একটা পেজকে মাল্টিপল ক্যাটাগরিতে রাখতে পারবেন, এটা গত ক্লাসেই দেখাইছিলাম। কন্ট্যাক্ট নাম্বার তো আমরা অ্যাড করতে পারি। কন্ট্যাক্টে আসতে হবে, প্রথমে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে নাম্বারটা দিয়ে দিতে হবে। এগুলো নিয়ে কারো কোয়েশ্চেন থাকার কথা না, আই হোপ। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতে হবে। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান, না দিতে চাইলে তো নাই, নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। ইমেল, যদি ইমেল থাকে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, এগুলো আমরা জানি। ইমেল দিয়ে দিব। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট এখানে দিয়ে দিব। দিতে পারবেন না সবাই? পারার কথা তো, এগুলো পারার কথা। দেন হচ্ছে অ্যাড্রেস,
অ্যাড্রেসটা নেবেন বাংলাদেশের একটা অ্যাড্রেসে বাংলাদেশ, ঠিক আছে? ঠিক আছে, ওকে। অ্যাড্রেস দেওয়ার পরে ম্যাপসটা দিতে হবে না? ম্যাপসটা তো দিতে হবে, তাই না? এখন আপনাদের আমি একটা টিপস দিয়ে দিই, ঠিক আছে? টিপস দিয়ে দেই, আপনারা যেটা করবেন, অ্যাড্রেসটা আগে সেভ করবেন। সেভ করার পর যদি ম্যাপসটা না আসে, হ্যাঁ, ফেসবুকে ইদানিং এটা প্রবলেম করছে, যদি এই ম্যাপসটা এক্স্যাক্টলি খুঁজে না পান বা লোকেশন না আসে, কি করবেন জানেন? আপাতত কিচ্ছু করার দরকার নাই, 24 আওয়ার্স দেখেন যে এই অ্যাড্রেস সেভ করার পরে এখানে ম্যাপসের বিল্ডিং অথবা রাস্তা লোকেশনগুলো দেখাচ্ছে কিনা। দেখাইলে ভালো, আর না দেখাইলে আমাকে নেক্সট ক্লাসে বলবেন যে ভাই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এখানে কোনো রাস্তাঘাট কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে? আর জেনারেলি অ্যাড্রেসটা সেভ করার পরে এটা চলে আসার কথা, না আসলে আমাকে জানাবেন, কিভাবে সলিউশন করতে হবে আমি বলে দেবো, ঠিক আছে? আমি এটা বলে দিব যে কিভাবে করতে হয়। এটা মাথায় রাখেন, ওকে? দেন অ্যাডিশনাল এগুলোর দরকার নাই, এগুলো তেমন ইম্পর্টেন্ট সেটিংস না। অ্যাডিশনাল লোকেশন আছে কিনা, হ্যাঁ। দেন সার্ভিস এরিয়া, আপনার বিজনেসের সার্ভিস এরিয়া যদি হয় নির্দিষ্ট কিছু এরিয়া, যেমন খুলনা হতে পারে যে আপনি শুধু খুলনাতে সার্ভিস দিচ্ছেন, ঢাকা হতে পারে আপনি ঢাকাতে সার্ভিস দিচ্ছেন। আর যদি মনে করেন না যে আসলে আমার কোনো নির্দিষ্ট এরিয়া নাই, আমি সারা দেশ জুড়েই সার্ভিস দিই, পৃথিবী জুড়েই সার্ভিস দিই, সেক্ষেত্রে তো সার্ভিস এরিয়াটা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? আমরা গত ক্লাসে আওয়ার্স নিয়ে মনে কথা বলেছিলাম, তাই না? নো আওয়ার্স এভেলেবেল যদি অপশনটা আমি দেই, বুঝছেন? নো আওয়ার্স এভেলেবেল দিলে আমার অফিস ওপেন আছে নাকি ক্লোজ আছে কেউ কি বুঝতে পারবে? সবাই একটু আমাকে বলবেন। নো আওয়ার্স এভেলেবেল দিলে দেখতে পারবে না, এটা আমরা ফ্রি ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? আর অলওয়েজ ওপেন দিলে আমার পেজে শো করবে যে আমার বিজনেসটা অলওয়েজ ওপেন, ঠিক আছে? নো আওয়ার্স এভেলেবেল এই অপশনটা সিলেক্ট করলে আমার বিজনেস কখন ওপেন হয় বা কখন ক্লোজ হয় এই ব্যাপারে কাস্টমার কোনো ইনফরমেশন কিন্তু পাবে না। অলওয়েজ ওপেন দিলে, ঠিক আছে, আমার পেজটা কখন ওপেন হয় বা আমার বিজনেস অলওয়েজ ওপেন থাকে, তাহলে তারা মনে করবে কি দিনরাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই আমার বিজনেসটা ওপেন থাকে। পার্মানেন্টলি ক্লোজ এটা দিলে ক্লায়েন্ট মনে করবে আমাদের বিজনেসটা পার্মানেন্টলি ক্লোজ, মানে লস খাইছি, এখন আর ওপেন করব না। ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স এটা যদি আমরা দেই, তাহলে আমরা নির্দিষ্ট সপ্তাহে 7 দিন বা 6 দিন যখন কখন অফিস খোলা থাকে কখন ক্লোজ থাকে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? টুয়েসডেতে ওপেনিং টাইম হচ্ছে 10টা, ক্লোজিং টাইম হচ্ছে 6টা। ওয়েডনেসডে ওপেনিং টাইম হচ্ছে 10টা, ক্লোজিং টাইম হচ্ছে 6টা। টুয়েসডেতে ওপেনিং টাইম হচ্ছে 10টা, ক্লোজিং টাইম হচ্ছে 6টা। আমরা কি এটা দিতে পারবো না? যদি ফ্রাইডেতে বন্ধ থাকে ফ্রাইডেতে কোনো কিছু দেওয়ার দরকার নাই, ভ্যালু অ্যাড করার দরকার নাই। সানডেতে 10টা, ক্লোজ হয় 6টা। সানডেতে 10টা, ক্লোজ হয় সন্ধ্যা 7টা। বুঝাইতে পারছি? এই বিষয়টিকে আমরা বুঝতে পারলাম। অলওয়েজ ওপেন দিলে প্রবলেম হবে যদি আপনার বিজনেসটা বেশি রানিং হয়, যদি অলওয়েজ ওপেন দিয়ে রাখেন, আপনার ওইখানে যদি সার্ভিস দেওয়ার মতো লোক না থাকে তাহলে প্রবলেম না? তাহলে তো প্রবলেম। বুঝতে পারছেন?
ফ্রাইডেতে ক্লোজ, আমরা ফ্রাইডেতে কোনো ডেজ দিলাম না। ওকে, আবার কিছু কিছু বিজনেস দেখবেন এমন হইতে পারে না যে আমি এটার ভ্যালুগুলো উঠাই দিলাম, যে শনিবার সকাল 10টা থেকে ওপেন হয় আর ক্লোজ করা হয় 12টায় একবার। বিষয়টা বুঝছেন, 10টা থেকে 12টা পর্যন্ত ওপেন থাকে, তারপর আবার 2 ঘন্টা বন্ধ থাকে, তারপর আবার ওপেন হয়। সেক্ষেত্রে কি করবেন, 10টা থেকে 12টা পর্যন্ত ওপেন, এই যে প্লাস আইকনটাতে ক্লিক করলাম, আর একটা বক্স নিলাম, আবার 2টা থেকে ওপেন হয়, 2 ঘন্টা বন্ধ, সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা কি সবাই বুঝতে পারলাম? সবাই আমাকে একটু বলবেন। মানে স্যাটারডে তো ওপেন হবে সকাল 10টায়, ঠিক আছে? প্রথম টাইমে আমরা ক্লোজিং করব হচ্ছে ধরে নেন যে 4টায়, 10টা থেকে 4টা টানা চলবে, চলার পর 2 ঘন্টা ব্রেক, ঠিক আছে? আবার ওপেন হবে কখন থেকে? আবার ওপেন হবে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। একদিন এমন হইতে পারে না? সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ওপেন, 4 ঘন্টা বন্ধ থাকবে, 4 ঘন্টা পরে আবার সন্ধ্যা 6টার থেকে রাত 8টা পর্যন্ত চলবে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? এমন হতে পারে না? ব্রেক দিয়ে দিয়ে অফিস চলতে পারে না? এই জন্য আমরা এখান থেকে এই অপশনটা ব্যবহার করব। নিচে চলে আসি। অ্যাকচুয়ালি এগুলো আপনাদের জন্য আপাতত লাগবে না, ঠিক আছে? এগুলো আপাতত লাগবে না, এগুলো কোনো কিছু করার আপাতত দরকার নাই। বেশি জটিল বিষয়ে আমরা না যাই। দেন এখানে দেখতে পাচ্ছি মোর অপশনে প্রাইভেসি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রাইভেসি থাকে না, পলিসি থাকে না? থাকে? ইয়েস অর নো, প্রাইভেসি পলিসি থাকে? যে নিয়ম নীতি, এই বিজনেস কিভাবে চলে, মাল ফেরত রিটার্ন কি, অর্ডার করলে যদি আবার রিফান্ড করতে চান সেটার প্রসেস কি, এই ধরনের সিস্টেমগুলো থাকে না? সবাই একটু আমাকে বলবেন, থাকে? থাকে কিন্তু, তাই না? তো এইখানে বলতেছে যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে, যেমন এই পেজটা যদি আপনার সিটি ব্যাংকের হইতো, সিটি ব্যাংকে আমরা যাই, যাওয়ার পরে এদের তো অবশ্যই একটা প্রাইভেসি পলিসির একটা পেজ আছে যেখানে তাদের নিয়ম নীতি গুলা লেখা আছে, তাই না? ওপর থেকে নিচ পর্যন্ত যান, প্রাইভেসি পলিসি পেজটা কই? এই যে প্রাইভেসি দেখা যাচ্ছে না, এই যে প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এই যে প্রাইভেসি দেখা যাচ্ছে না? এই যে প্রাইভেসির পেজটা আপনি কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, ঠিক আছে? লিঙ্কটাকে কপি করবেন। যদি ওয়েবসাইট থাকে, না থাকলে দিতে হবে, বিষয়টা এমন না। যদি থাকে, প্রাইভেসির এই যে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে, ঠিক আছে, এই লিঙ্কটাকে এই পেজে বসাই দিবেন, প্রাইভেসির এই পেজে। বিষয়টা কি ভাইয়ারা বুঝাইতে পারছি? একজন মানুষ আপনার পেজ ভিজিট করতে আসলে সে আপনার প্রাইভেসি পলিসি গুলো এখান থেকে গিয়ে পড়ে আসতে পারবে। সবাইকে বিষয়টা ক্লিয়ার? দেন এই জায়গাতে আপনারা আমাদের জন্য না, ঠিক আছে? এই অপশনটা আমাদের জন্য না। দিস ইজ অ্যান অপশন ফিল্ড ইন সার্টেন কান্ট্রিজ, কিছু সংখ্যক কান্ট্রিজের জন্য, such as Austria, Germany, Switzerland. Business may be required by the law include statement, মানে ওদের বিজনেস করতে হলে ওদের যে লটো যা কিছু আছে এটা লিখতে হয়, এটা অন্য কান্ট্রির জন্য, আমাদের জন্য না। প্রোডাক্ট, প্রোডাক্ট অফার, এখানে আপনি কি কি প্রোডাক্ট অফার করেন, ইন্টার প্রোডাক্ট অফার, আপনি প্রোডাক্ট অফার করতে পারবেন, ঠিক আছে? কি কি প্রোডাক্টগুলো অফার করেন এখানে আপনি লিখে দিতে পারবেন, ওই ডেসক্রিপশনের মতোই। বিষয়টা বুঝাইতে পারছি? এখানে লিখলে হয়, না লিখলে হয়, এগুলো অত ইম্পর্টেন্ট সেটিংস না। তবে অ্যাডিশনাল ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট বিষয়, বুঝছেন? এই যে অ্যাডিশনাল ইনফরমেশন, ফর ইউর পেজ
দ্য লিমিট 50,000 ক্যারেক্টার। আমরা যে পেজের ডেসক্রিপশনটা লিখেছিলাম 255 ক্যারেক্টারের লিমিটেশন ছিল না? সবাই একটু আমাকে বলবেন। 255 ক্যারেক্টার একটা লিমিটেশন ছিল না? আপনি চাইলে কিন্তু 255 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না। এখন একটা কথা হচ্ছে, একটা বিজনেসকে কি 255 ক্যারেক্টার রিপ্রেজেন্ট করা যায় বা 255 ক্যারেক্টার তুলে ধরা যায়? সবাই আমাকে একটু বলবেন, 255 ক্যারেক্টার তুলে ধরা যায়? একটা বিজনেস কিভাবে শুরু হয়েছে, কিভাবে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, বিজনেসের সাথে কারা কারা জড়িত আছে, সামাজিক দায়িত্ব কি, রাজনৈতিক দায়িত্ব কি, লেখা দরকার না? সো আপনি এই জায়গাতে যা খুশি যত কিছু আছে সবকিছু এখানে লেখা যাবে। মানে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কত দেখেন, 50,000 ক্যারেক্টার লেখা যাবে না? বিষয়টা কি বুঝতে পারছে? এখন এরপরে প্রাইস, এই প্রাইস নিয়ে আপাতত মাথা ঘামায় না, এগুলো নিয়ে আমরা পরে শিখবো, এগুলো আমরা পরে শিখবো। প্রাইস নিয়ে মাথা ঘামাইতে যায় না এখন, এটা নিয়ে একটু মাথা ঘামানোর দরকার আছে। আদার্স অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্ট নিয়ে একটু মাথা ঘামানোর দরকার আছে। আপনার যে বিজনেস, এই বিজনেসের ইউটিউব চ্যানেল থাকতে পারে না? যেমন আমাদের ড্রিমল্যান্ড 13 সফটওয়্যার, যদি আপনি ড্রিমল্যান্ড 13 চান, আমি ইউটিউব চ্যানেলটা চাইলে ফেসবুকে অ্যাড করে দিতে পারবো। ড্রিমল্যান্ড 13 যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন, আপনারা গেলে দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা লিংক আপ করা আছে। এখানে আসার পরে এই কোথায় গেল, এই পেজে না, চ্যানেলটা লিংক করানো আছে, যে পেজ থেকে চাইলে আর চ্যানেলটা আপনি দেখে নিতে পারবেন। এই কোথায় কোথায়, এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে টাইমের নিচে ইউটিউবের আইকন সহকারে দেখা যাচ্ছে, ক্লিক করেন। ক্লিক করলে কোথায় যাবেন? সরাসরি ড্রিমল্যান্ড 13 চ্যানেলে চলে যাবেন। এটার কাজ কি বুঝতে পারলাম? সো আপনার যদি চ্যানেল থাকে, আপনার কোম্পানির যদি চ্যানেল থাকে, এই যে ইউটিউবের পরে সি এর পরে যেই অংশটুকু থাকে এটাকে বলা হয় ইউজার নেম। এই চ্যানেলের ইউজার নেমটাকে কপি করতে হবে। আবারও বলি, ফেসবুকে যেমন স্ল্যাশের পরে ছিল ইউজার নেম, বাট এটা স্ল্যাশের পর না, স্ল্যাশের পর সি মানে হচ্ছে চ্যানেল, ঠিক আছে, সি ফর চ্যানেল। এরপর যেইটুকু অংশ আছে এটা হচ্ছে ইউজার নেম চ্যানেলের। আবার এইটা নিতে যায় না, ঠিক আছে? এটা নিয়ে আপনি কি করতে পারবেন, এখানে আপনি সিলেক্ট করতে পারেন ইউটিউব। ইউটিউব দিয়ে আমরা এখানে চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দিব। বিষয়টা কি বুঝাইতে পারলাম সবাইকে? এটার কাজ কি? সেম ভাবে আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতে পারে, হোয়াটসঅ্যাপ, বাকিগুলো বাদ দেয়, ঠিক আছে? আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে? আপনি এই প্লাস বাটনে ক্লিক করে, হ্যাঁ, স্ল্যাশ সাইনটা নিতে হবে, স্ল্যাশ সাইনটা নিতে হবে, প্রবলেম হবে না, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে না, ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে বসাই দিবেন। বুঝাই দিয়ে পারছি? টুইটার থাকতে পারে না, এখানে টুইটারের অ্যাকাউন্টের লিঙ্কটা, ইউজার নেম প্রত্যেকটা অ্যাকাউন্টই থাকে, হ্যাঁ, twitter.com স্ল্যাশের পর যে অংশটুকু, এই ইউজার নেমটা এখানে বসাই দিব। সবাই কি এইটুকু বুঝতে পারলাম? ইয়েস অর নো, সবাই এইটুকু বুঝতে পারলাম? এতটুকু সবাই বুঝতে পারলে ইয়েস লিখবো। আর মিটিংটা যদি কেটে যায় সবাই আবার সাথে সাথে জয়েন করবে, ঠিক আছে? মিটিংটা কেটে গেলে সবাই আবার সাথে সাথে জয়েন করবো।